প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে ব্রেকিং নিউজ উঠে আসছে। আমরা সকলেই জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদে বর্তমানে বিভিন্ন বিষয়ে কিন্তু তোড়জোড় চলছে, বিভিন্ন কাজকর্ম কিন্তু চলছে পজিটিভলি। তারই মাঝখানে উঠে আসলো বিরাট পরিবর্তনের ইঙ্গিত, কার্যত সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয় কিন্তু দিলেন। আগামীতে কি ঘটবে বা ঘটতে চলেছে সেই সম্পর্কিত বিষয়ে আর্জেন্ট তথ্য থাকছে যতটুকু উঠে এসেছে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা ওয়াচ করে নেবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করলেই যাবতীয় বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যাবে। হঠাৎ করেই বিরাট এক পরিবর্তনের ইঙ্গিত, এবং এ বিষয়ে সম্মানীয় পর্ষদ সভাপতি কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছেন, সেই বার্তাও উঠে আসছে। তো যে বিষয়টি জানা যাচ্ছে যে এই বিষয়ে কিন্তু পর্ষদের ইনিশিয়েটিভ লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে, আগামীতে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। এবং রেজাল্ট বেরোনোয় যে পড়ুয়া থেকে অভিভাবকদের নজর থাকে কিন্তু নম্বরের দিকে, অর্থাৎ কোনো পরীক্ষার্থীদের যখন রেজাল্ট প্রকাশিত হয়, পড়ুয়া কিংবা অভিভাবক যাই বলুন না কেন, সবারই কিন্তু নজর থাকে নম্বরের দিকে। কে কত নম্বর পেলো, কে কম বেশি পেলো না কি পেলো না পেলো, কে কারটা বেশি হলো কারটা কম হলো, এই সমস্ত বিষয়। তো বেশি নম্বরে উচ্ছ্বাস আর কম নম্বরে মন খারাপ, বকাবকি, এই হচ্ছে একটা সার্বিক রেখাচিত্র। কিন্তু বেশি নম্বর পেলে উচ্ছ্বাস প্রকাশিত হয়, কম নম্বর পেলে মনটা কিন্তু খারাপ হয়ে যায়। কিন্তু রিপোর্ট কার্ডে যদি নম্বরটাই আর না থাকে তাহলে কিন্তু সেই বিষয়টার মুখ্য হবে না। তা অর্থাৎ রিপোর্ট কার্ডে নম্বরকে মুখ্য হিসাবে যদি না রাখা হয় তবেই কিন্তু যাবতীয় সমস্যার সমাধান। এবং তাহলে বিষয়টা কীরকম দাঁড়াবে, যে রাজ্যে প্রাইমারি স্কুলে পঠন পাঠনের মূল্যায়ন নিয়ে এমনই বড়সড় বা বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয়। কার্যত তিনি জানাচ্ছেন যে প্রাইমারি স্কুলগুলিতে এমন পদ্ধতি আনা হবে যা নম্বর কেন্দ্রিক নয়, মার্কস সেখানে কিন্তু হবে একেবারেই গৌণ। এবং তাহলে অ্যাসেসমেন্ট কিভাবে হবে এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা হচ্ছে বলে সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয় জানাচ্ছেন। তার আশা কিছুদিনের মধ্যেই এই বিকল্প পথ ঠিক করে শিক্ষা দপ্তরে অনুমোদনের জন্য কিন্তু পাঠানো হবে, তারপরে জানানো হবে সেই ফর্মুলা। এই বিষয়ে কিন্তু সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয় জানাচ্ছেন যে বর্তমান সিস্টেমে বছরে 3 বার প্রাথমিকের পড়ুয়াদের মূল্যায়ন হয় এবং চিরাচরিত প্রথায় পরীক্ষার পর রেজাল্ট বেরোয়, সেখানে থাকে নম্বর বা মার্কস। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখেই কার্যত পদ্ধতির পরিবর্তন চাইছে এবারে পর্ষদ, অর্থাৎ বিরাট পরিবর্তনের একটা ইঙ্গিত কিন্তু মিলছে। এবং এমনিতেই রাজ্যে হোলিস্টিক রিপোর্ট কার্ড চালু হচ্ছে। এটা কিন্তু 2025 সালের যে খবর আপডেটটি উঠে এসেছিল আপনাদেরকে প্রিভিয়াসলি দিয়ে দিয়েছি ইন অ্যাডভান্সলি। হোলিস্টিক রিপোর্ট কার্ড চালুর ক্ষেত্রে ওরিয়েন্টেশন প্রোগ্রামেরও কিন্তু একটা আয়োজনের কথাও ভিডিওতে আমরা উল্লেখ করেছিলাম। সেই নিয়ে কিন্তু যে অর্ডার সেটাও আপনাদেরকে দেখিয়েছি, একেবারে সরাসরি আলোচনা করেছি। সেখানে বইয়ের পড়ার বাইরেও পড়ুয়ারা ক্লাসে কতটা মেলামেশা করছে, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিতে কতখানি আগ্রহী, যেটাকে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বলছে, বন্ধুদের সঙ্গে ব্যবহার কীরকম করছে, সৃজনশীলতা কতটুকু রয়েছে, এই সব বিষয়ে কিন্তু মূল্যায়ন জানাবেন টিচাররা। তাহলে বুঝতেই পারছেন কতগুলো অ্যাক্টিভিটি এর সাথে জুড়ছে স্বাভাবিক পড়াশোনার পাশাপাশি। কিন্তু এতেও নম্বরই মুখ্য বিচার্য হবে। সম্মানীয় পর্ষদ সভাপতি চাইছেন যে এই নম্বর ভিত্তিক উদ্বেগ থেকে খুদে পড়ুয়াদের কিন্তু মুক্তি দিতে হবে। অর্থাৎ নম্বর ভিত্তিক যে একটা উদ্বেগ, কম বেশি, ও কম পেলো এ বেশি পেলো, এরটা কেন কম হয়ে গেল, কেন বেশি হয়ে গেল, এই সমস্ত উদ্বেগ বা টেনশান থেকে কিন্তু পড়ুয়াদের মুক্তি দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মার্কস পিছনের সারিতে চলে গেলে মূল্যায়নটা হবে তবে কিভাবে? এই প্রসঙ্গে উঠে আসছে কেরালার একটি সিবিএসই স্কুলের সাম্প্রতিক পদক্ষেপের খবর। এবং পদক্ষেপের যে জায়গাটা, সেখানে কি না বোর্ডের গাইডলাইন অনুযায়ী কেজি থেকে ক্লাস 2-3 পর্যন্ত পড়ুয়াদের মার্কসের বদলে রেজাল্টে কিন্তু ইমোজি দেওয়া শুরু করেছে। অ্যাসেসমেন্টে খুব ভালো করলে পড়ুয়া বিগ স্মাইলি পাচ্ছে, ততটা ভালো না হলে পাচ্ছে স্মল স্মাইলি, খুব খারাপ হলে মিলছে স্যাড ফেস। আমরা জানি ইমোজির ব্যবহার কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয়ে থাকে এবং সেখান থেকে এক্সপ্রেশনগুলো ব্যক্ত হয়। শিক্ষা মহলে অনেকে জানাচ্ছেন যে কলকাতাতেও বেশ কিছু স্কুলে এমন প্রথা অনুসরণ করা হচ্ছে। এমপি বিড়লা স্কুলের জুনিয়র সেকশনের ভাইস প্রিন্সিপাল সম্মানীয়া শ্রাবণী রায়চৌধুরী মহাশয় বলছেন যে আমরা ক্লাস টেস্টে মাঝে মধ্যে ইমোজি ব্যবহার করি, কিন্তু বড় পরীক্ষার রেজাল্টে গ্রেড দেওয়া হয়। এবং এই বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় সম্মানীয় পার্থপ্রতিম বৈদ্য মহাশয়ের কথায় পড়ুয়াদের খাতায় আমরা লাল কালির ব্যবহার কমিয়েছি, নম্বরের ভিত্তিতে রোল নম্বর বা সেকশন ঠিক করাও বন্ধ হয়েছে। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন পথে হাঁটে
এটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে একটা যে পরিবর্তনের আভাস ইঙ্গিতের কথা উঠে আসলো এবং স্বয়ং পর্ষদ সভাপতি মশাই এই বিষয়ে ভাবনা চিন্তা করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্ষদ বিভিন্ন পজিটিভ কাজে কিন্তু ইনিশিয়েটিভ দেখাচ্ছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। নিয়োগ সংক্রান্ত খবর থাকলেও কিন্তু সেটা তুলে ধরার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।